ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর সম্পর্ক। ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর সম্পর্ক মহাভারতের ইঙ্গিত। এই বিষয়টি অত্যন্ত সূক্ষ্ম, রহস্যময় এবং বহু যুগ ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই অবাক হবেন যে মহাভারতের মূল কাহিনীতে রাধা নামটি সরাসরি উল্লেখ নেই, তবুও তার অস্তিত্ব ও প্রভাব অতুলনীয়, বিশেষ করে ভাগবত, ব্রহ্মবৈতব পুরাণ ও পরবর্তী ভক্তি সাহিত্যে। এখন আমরা দেখব কিভাবে রাধা উপস্থিতি ইঙ্গিত আকারে মহাভারতের ছায়ায় থাকে। 1 নম্বর, রাধার নাম না থাকার রহস্য। মহাভারত একটি রাজনৈতিক ও ধর্মনৈতিক মহাকাব্য, যেখানে ধর্ম, যুদ্ধ, রাজনীতি এগুলি মুখ্য। সেখানে কৃষ্ণ মূলত একজন কৌশলী নায়ক, রাজনীতি ও ধর্মনীতির ধারক। রাধার সঙ্গে কৃষ্ণের রাসলীলা, প্রেম এবং ভক্তি সম্পর্ক পরবর্তীকালের ভক্তি সাহিত্যে প্রকাশিত হয় বা বিকশিত হয়, বিশেষ করে 10 থেকে 1500 শতকের মধ্যে। তবে ইঙ্গিত রয়েছে যেগুলো সরাসরি নয়, প্রতীকময়। 2 নম্বর হলো গোপীদের মধ্যমণি ও রাধিকা নামের ইঙ্গিত। গোপীদের মধ্যে একজন বিশেষ নারী ছিলেন, যিনি কৃষ্ণের প্রতি অন্য সকলের চেয়ে অধিক একান্ত ও নিবেদিত ছিলেন। অনেক স্থানে তাকে অগ্রগণ্য গোপী বা প্রাধান্য বলা হয়। ভাগবত পুরাণ ও পরবর্তী সাহিত্যে এই নারী রাধা নামে পরিচিত হন। কৃষ্ণ নিজেই গীতায় বলেন, যে আমাকে সর্বস্ব গান করে প্রেম করে আমি তাকে পরম ভক্তি দেই। এই প্রেমের রূপক প্রতীক ছিলেন রাধা। 3 নম্বরে ব্রহ্মবৈতব্য পুরাণ ও রাধার আধ্যাত্মিক রূপ। ব্রহ্মবৈতব্য পুরাণে রাধাকে কৃষ্ণের আত্মা বা হরলাদিনী বলা হয়। তিনি কৃষ্ণ থেকে আলাদা নন, বরং কৃষ্ণের আনন্দ রসের মূর্তি। যেখানে বলা হয় রাধা ও কৃষ্ণ মূলত এক, কিন্তু লীলার জন্য পৃথক পৃথক রূপ ধারণ করেন। 4 নম্বরে হল প্রতীকী উপস্থিতি ও দ্রৌপদীর রাধার মিলন। অনেক ব্যাখ্যাতে বলা হয়েছে দ্রৌপদীর মধ্যেও রাধার এক তেজস্বিনী, আত্মসম্মানী প্রেমিক স্বভাব আছে। 2 চরিত্রই কৃষ্ণের প্রতি আত্মনিবেদন বা আত্মনিবেদিত, দুজনই নারী শক্তির প্রতীক। জয় রাধে গোবিন্দ।